তো আজকে দেখামু সাবমার্সিবল পাম্পের রানিং স্টার্টিং কমন কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি এবং কি দেখেন এখানে একটা আমরা কম্প্রেসার আছে, কম্প্রেসার রানিং স্টার্টিং আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি এবং কি সিঙ্গেল ফেজ কয়েলের যেটা আমরা রানিং এবং কি স্টার্টিং দুইটা কয়েল থাকে ওটা থেকে কিভাবে, যেমন আমরা রানিং এবং কি স্টার্টিং দুইটা কয়েল থাকে, একটা হইলো দুইটা কয়েলের চারটা প্রান্ত থাকে, চারটা প্রান্ত থেকে দেখেন আমরা কিন্তু তিনটা ওয়্যার কিন্তু বাইরে চলে আসে। যেমন এই যে আমার সাবমার্সিবল পাম্পটা এই যে দেখতেছেন সাবমার্সিবল পাম্পটা, এটা কিন্তু আমরা সচরাচর এই যে দেখেন তিনটা কিন্তু ওয়্যার পেতেছি, এটা ইয়েলো গ্রিন আর দেখেন তিনটা ওয়্যার পেতেছি। তো তিনটা এটা মনে করেন যে 50 ফুট 100 200 কত ফুট নিচে পর্যন্ত যাইতে পারে, এটা কিন্তু এখানে কিন্তু অনেক কিন্তু ওয়্যারও আছে এখানে দেখেন। তো এটা যতই নিচে থাকুক, এখন আমরা কীভাবে ক্যাপাসিটার লাইন, কমনের লাইন, রানিংয়ের লাইন কীভাবে আমরা ফাইন্ড আউট করবো এবং কীভাবে আমরা এটা কানেকশন দিব। তো এটাতে কেন আমরা বিভ্রান্ত হই, কারণ প্রত্যেক কোম্পানিতে কিন্তু সেম কালার কোড কিন্তু ইউজ করে না, আলাগ আলাগ কোম্পানি কিন্তু আলাগ আলাগ মনে করে যে ডিফারেন্ট কালার কোড ইউজ করে। তো ডিফারেন্ট কালার ইউজ করলে তাহলে কিন্তু অবশ্যই আমরা আগে ফাইন্ড আউট করে দিব কোনটা কমন, কোনটা রানিং এবং কি কোনটা স্টার্টিং। তো আমরা আজকে মিটার রাখছি, মিটার দিয়ে আমরা ফাইন্ড আউট করবো রানিং এবং কি স্টার্টিং এবং কি কমন এবং কি যে কম্প্রেসার। আর কম্প্রেসারটা আজকে তুলে দিলাম কেন, গরমকাল আসতেছে, দেখবেন যে গরমকালে কিন্তু সব কিছু সমস্যা দেয়, ফ্রিজ বলেন, এসি বলেন, যত কিছু কম্প্রেসার জাতীয় জিনিস আছে এগুলো কিন্তু মানে ট্রাভেল শুটিং মনে করেন যে চলবো বেশি, কোনোটা গ্যাস নাই, ঠান্ডা খাওয়া দিয়ে চলে যায়। তো আজকে বিস্তারিত আলোচনা করুন ইনশাল্লাহ, পাশে থাকেন, যারা জানতে চান শিখতে চান তো তারা পাশে থাকেন। আর কাজে একটা কথা, শিখার কোনো শেষ নাই, শিখবেন শিখাইবেন। আমার কাছে যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা আপনি গ্রহণ করবেন এবং কি আপনার কাছে যেটা আছে আমার কাছে সেটা শেয়ার করবেন। তো আচ্ছা চলেন আমরা সর্বপ্রথম তাহলে আমরা একটা কাজ করি কি, কম্প্রেসার হোক আর এলো সাবমার্সিবল পাম্প বলেন বা সিঙ্গেল ফেজ যে কোনো কয়েল বলেন, যে আমরা ওয়াটার পাম্প বলেন বা ইন্ডাকশন মোটর বলেন, এগুলো কয়েল আমরা কীভাবে চেক দিতে পারি আজকে বিস্তারিত আজকে আলোচনা করব। আর দেখেন মোটর যদি আমরা রানিং স্টার্টিং কমন যদি আমরা ফাইন্ড আউট না করতে পারি, যদি আমরা উল্টাপাল্টা কানেকশন দিই তাহলে কিন্তু আমরা কয়েলটা চলে যাব। আর কম্প্রেসার ক্ষেত্রে তো মানে বলাই যায় না, আপনি একটা পুরাতন কম্প্রেসার গেছেন চেঞ্জ করার পরে নতুন কম্প্রেসার নিয়েছেন, যথাযথভাবে কিন্তু সচরাচর মনে করেন টেকনিশিয়ান যারা তারাই কিন্তু কম্প্রেসার নিয়ে আসে। তো আপনি একটা কম্প্রেসার নিয়ে আসার পরে এটা চেঞ্জ করার পরে যদি রানিং স্টার্টিং যদি মনে করেন যে উল্টাপাল্টা দেন, কমন উল্টাপাল্টা দেন, তাহলে সাথে কিন্তু কিছুক্ষণের পরে মানে কিছুক্ষণ পরে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার কম্প্রেসারটা শেষ, ডেড হয়ে যাব। আচ্ছা এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আমরা মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা প্রথমে আমরা এটা রাখি, এখানে রাখার পরে আমরা এই সাবমার্সিবলটা আমরা পরে দেখবো, আগে আমরা কম্প্রেসারটা নিয়ে আগে জেনে নিই। যে কোনো একটা নিয়ে আমরা জেনে নিতে পারি কিন্তু সেম, কিন্তু আলাদাভাবে আমরা জানবো। তো আলাদাভাবে জানতে গেলে দেখেন আমরা এই কম্প্রেসারে কয়টা টার্মিনাল আমি এখানে নিয়েছি, খেয়াল করবেন, আমার ভিডিওগুলো স্কিপ করবেন না। প্রত্যেকে কিন্তু সবাই কিন্তু একরকম জানে না, প্রত্যেকে কিন্তু একজনে একটা জানে আরেকজন আরেকটা জানে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা মনে করেন যে, কারণ সব জানতা কেউ কিন্তু বলতে পারবো না যে আমি সব কিছু জানি, ঠিক না? তো অবশ্যই শিক্ষার কোনো শেষ নাই। তো এই জন্য বলি, একসময় দেখা গেছে আমি কম্প্রেসারটা আমি ভিডিওটা দিছি, আপনি এটা স্কিপ করছেন, হয়তো আপনার টেকনিশিয়ান একসময় আপনার এটার প্রয়োজন হয়েছে, তখন ভিডিওটা বিশ্রে পাবেন না, একসময় সাবমার্সিবলটা পাবেন না। যখন যেটা দেই, আমার যে বাইরে আসেন, পাশে আসেন, দেখেন, তো প্রত্যেকে কোনো ভিডিওগুলো স্কিপ করবেন না। আর কাজ যে কোনো সময় ছোটো মনে করবেন না। আমি দেখছি যে কোনো ভিন্ন আইটেমের একটা কাজ যদি দেয় তাহলে কিন্তু একদম ভিউজ হয় না, দেখেও না, কমেন্টস নাই, কিছু নাই। তবে কিন্তু এই কাজটা কিন্তু ছোটো মনে করার কোনো চান্সে নাই। যদি আপনার কাজের যে কোনো কাজের যে আমার এটার প্রয়োজন আমি ওটা দেখতাম না, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি বিল্ডিং ওয়ারিংয়ের কাজ কি কেন দেখবো, আমি ইলেকট্রিশিয়ানের কাজ করি, আমি কম্প্রেসারের কাজ কেন দেখবো, আমি এগুলোর কাজ করি, সাবমার্সিবল পাম্প বা বোরওয়েল এগুলোর কাজ কেন দেখবো না? আপনার কাজ শিখতে হইব, জানতে হইব। তাইলে একটা লোক যদি কয়েকটা কাজ জানতে পারে, শিখতে পারে, তখনই কিন্তু ওনার দক্ষতাটা কিন্তু দেশে এবং কি দেশের বাইরে কিন্তু বাইরে যায়। তা আমি যেগুলো কাজ করি এবং কি আমি সচরাচর চেষ্টা করি যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি আমি। তো আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা এখন এটা দেখবো, শুরু করে দিব। আমরা এখানে দেখেন এখানে কম্প্রেসারে আমরা তিনটা টার্মিনাল পাইতেছি, যে দেখেন তিনটা টার্মিনাল পাইতেছি, একটা দুইটা তিনটা টার্মিনাল পাইতেছি, ঠিক না? আমরা যেটা এখানে মার্কও থাকে CRS এরকম করে লেখা থাকে। তো আমরা কিচ্ছু নেই, একটা পুরাতন কম্প্রেসার কি আমরা এটা নিজে সঠিকভাবে আমরা এটা ফাইন্ড আউট করবো এবং কি সঠিকভাবে আমরা কানেকশন করবো, কীভাবে কমন দেবো, কীভাবে রানিং দেবো, কীভাবে স্টার্টিং দেবো, সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করবো এবং কি ডায়াগ্রাম অনুযায়ী, ডায়াগ্রাম মানে আমি একটা আইকে নিছি আর কি। যেমন ধরেন আমরা যদি কম্প্রেসার যদি এই যে ঢাকনা যদি খুলি, প্রথমে খোলার পরে এরকম কিছু মানে স্যাম্পল দেখি। আমি এটার নিচে চলে গেছি, আমি একটু উপরে নিয়ে আসি। যেমন ধরেন একটা কাটা, এটার কাটাটা হলো আমার নিচে আর উপরে হলো 2 কাটা টার্মিনাল আর কি। তো এখানে একটা কোনোটি কিন্তু উপরে থাকে, এরপরে এভাবে থাকে, আবার কোনোগুলা ডাইন সাইডে থাকে, বাম সাইডে দুটোটা থাকে, আবার কোনোগুলো বাম সাইডে একটা থাকে, ডাইন সাইডে 2টা থাকে। আর আমার যেটা এটা হইলো উপরে হলো এই 2 টার্মিনাল আর নিচে হলো
আমরা এক টার্মিনাল, আবার এইভাবে থাকে উপরে এক টার্মিনাল নিচে 2 টার্মিনাল। তো সচরাচর একটা জিনিস খেয়াল রাখবেন, টেকনিশিয়ান ভাইরা জানেন, যে কোনো জিনিস যেটা একটু আলাদা ভিন্নভাবে করব, তো এটাতে যে কোনো একটা রহস্য আছে। তো এটা যে কোনো এই যে কর্নার, এই যে কর্নার, এই যে কর্নার, এই যে কর্নার যেটাতে আলাদাভাবে আছে, তো ওইটাতে আমরা সচরাচর জানি এটা হলো কমন, এটা কমন হয়ে থাকে। তারপরেও কিন্তু আপনি এইভাবে আমার কথার মতো বা আপনি দিয়ে নেবেন না। এটা যদি কোনো মার্কিং থাকে নতুন অবস্থা সব কিছু লেখা থাকে T1 T2 T3 রানিং স্টার্টিং কমন, 3 ফেজ হলে L1 L2 L3 এরকম লেখা থাকে, ওটা দেখে কিন্তু আপনি কানেকশন দিবেন। আর যদি তারপর আর পুরাতন যদি হয় অবশ্যই আপনি কনফার্ম হইয়া ফাইন্ড আউট করে 100 থেকে 100% যে 99% যদি কনফার্ম তাও কানেকশন দিবেন না, 100% যখন হইবেন তখনই কিন্তু আপনি কম্প্রেসারে কানেকশন দিবেন। তাই আমরা সচরাচর কিন্তু জানি এটা আমরা কমন, ঠিক আছে, এটা আমরা কমন, এটা আমরা কমন। তারপর আমরা আজকে ফাইন্ড আউট করবো। তো ফাইন্ড আউট করতে গেলে দেখেন আমরা এখানে আমরা নিচে আরেকটা পেপার রাখছি, এই হোয়াইট পেপারে আমরা লিখে নেবো। তো এটা আমরা একটু বড় করে লিখে নেবো, আমি একটু কম্প্রেসারটা একটু পিছনে রাখি, আপনারা তো দেখছেন। তো কম্প্রেসারটা একটু পিছিয়ে রাখি যাতে আমার পেপারটা যে লেখি এবং কি আপনারা যে দেখতে পারেন বিষয়টা, খেয়াল করে আমার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে, অবশ্যই স্কিপ করবেন না, তাহলে অবশ্যই কিছু না কিছু আপনারা জানতে পারবেন। আমি পেপারটা একটু উঠাই নিই। আচ্ছা, যাই হোক, আমরা এখন 2টা টার্মিনাল যে উপরে আছে, আমরা 2টা টার্মিনাল উপরে আমরা লিখে নিব, এভাবে লিখে নিলাম আমরা। এই যে 2টা টার্মিনাল উপরে আছে, একটা হলে আমরা নিচে আছে, এভাবে লিখে নিলাম। এখান থেকে আমরা একটা দাগ দিয়ে নিলাম, কারণ আমরা এটা কিন্তু রিডিং দেখবো, এটা থেকে এটা কত আছে, এটা থেকে এটা কত আছে, এটা থেকে এটা কত আছে, এগুলো কিন্তু 3টা দেখবো। তাইলে আমরা কিন্তু রানিং স্টার্টিং কমন কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। তারপর আমরা সাবমার্সিবলটা দেখবো। এখন আমরা একটা মিটার নিব, আমার কাছে যেটা হিকু ক্লেম মিটার আছে এটা আমি নিলাম। নেওয়ার পরে আমরা সর্বপ্রথম ওমসে সেট করে দিব, এটা আমরা ওমসে সেট করে দিলাম। ওমসে সেট করে দেওয়ার পরে আমরা রেজিস্ট্যান্স চেক করবো, রিডিং কত আসে চেক করবো। তখন আমরা সর্বপ্রথম এই উপরের দুটোটা আছে, এই দুটোটা আমরা ধরবো। দেখেন আমার মিটারটা দেখেন কিনা জানি না, তারপর আমি চেষ্টা করবো একটু দেখাই দেওয়ার জন্য। এটা দেখাইলে আবার দেখা গেছে ওইখানে আমার লেখাটা আপনি দেখতেন না, খেয়াল করে দেখি, আমি একটু করে দিই, এটা আমি দূরে রাখি। এখন দেখতে পাইতেছেন কিনা জানি না, হ্যাঁ দেখা দিতেছে। আচ্ছা, খেয়াল করে দেখবেন, একটু কষ্ট করে, খেয়াল করে দেখবেন, স্লাইড হয়ে যায় কেন। আচ্ছা, যাই হোক, একটু ধীরস্থরে দেখেন। আমি একটা এখানে রেখে নিলাম, এখানে রেখে নিলে গ্লেজ আসে, আমি নিচে রেখে দিলাম, এটা নিচে রেখে দিলে বেস্ট আপনারা ক্লিন দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এগুলো কিন্তু স্কিপ করবেন না, ঠিক আছে, দূরসহকারে দেখেন ভিডিওগুলো, একদিন না একদিন হয়তো আপনার কাজে আসবো ইনশাল্লাহ, তখন আরও ফার্স্টেন না আপনি। 45.6 পাইতেছি আমরা, ঠিক আছে, 45.6, আবার সেরে কিন্তু ধরবেন, 45.6 আমরা উপরে যে 2টা টার্মিনাল এটাতে পাইতেছি। তো 46 পয়েন্ট কত যে দেখলাম আপনার, আর 45.6, সরি 45.6, তাহলে আমরা এখানে পেলে উপরটা 45.6, খেয়াল করবেন না, 45.6 আমি উঠে আবার দেখাবো বড় করে লেখাইয়া। তারপরে আমরা এই টার্মিনাল থেকে এই টার্মিনালে ধরবো কত আসে, এই টার্মিনাল থেকে এই টার্মিনালে আমরা আসতেছে 31, আবার ধরবো 31.9, আবার ছেড়ে দিব, ছেড়ে দিয়ে একুরেট দেখবো আমরা, আর হাত রাখবো না, হাত রাখলে একদম ডিফারেন্স হয়। রেজিস্ট্যান্স চেক করতে গেলে তখন হাত স্পর্শ করবেন না টার্মিনালে। এই 309 বা 31, 309 জন্য একুরেট পাইছি, আমি 309-এ ধরলাম, বা 31 ধরতে পারি। আচ্ছা, যাক 309-এ ধরলাম আমরা, 309 হইলো আমরা এই দুটোটায়, এইটা হইলো আমরা 30.9। আচ্ছা, আমরা 2টা পেয়ে গেলাম। এখন আমরা এই টার্মিনাল থেকে এই টার্মিনালটা আমরা চেক দিব। দেখেন এই টার্মিনাল থেকে এই টার্মিনাল আমরা কত পাইতেছি, এই টার্মিনাল আমরা কন্টিনিউ পাইতেছি 15.1, আবার ছেড়ে দিব 15 সামথিং আছে এরকম কিছু, 15.1, তাই আমরা পাইলাম এখানে 15.1। আচ্ছা, এখন আমরা একটু বড় করে আঁকা নেই, আঁকা নিয়ে আপনাদেরকে দেখাই দিই, কারণ লেখাটা একটু ছোট হয়ে গেছে গা, আমি বড় করে আঁকা নেই। এই যে এইভাবে আমরা এখানে পাইলাম হইলো 45.6, আর এখানে পেলাম 15.1, আর এখানে পেলাম হইলো আমরা 30.9, 30 × 9। ওকে, তো আমরা এইভাবে যে আছে, তো তাইলে আমরা যে ফাইন্ড আউট করে নিলাম
মিটারে এখন আমরা এই যে 3 টার্মিনাল আমি একটু উঠে দেখাই। এই যে আমরা এই টার্মিনালে পাইছি 45.6 রিডিং। তো এই টার্মিনাল থেকে আমরা এখনও কত পাইতেছি 30.9, আবার এই টার্মিনাল থেকে কত পাইতেছি 15.1। তার মানে এই দুটো টার্মিনাল থেকে কিন্তু রিডিং বেশি, আর এই দুটো থেকে কিন্তু রিডিং আমরা কম। তাইলে এই দুটো টার্মিনাল থেকে যেই কোনো এটাও হইতে পারে। দেখেন এটা থেকে যদি আমরা কম্পেয়ার করি, এখান থেকে এখানে কত 45.6, এখান থেকে এখানে কত 15.1। না, যেই দুইটা টার্মিনাল থেকে যেটা কম ভ্যালু আসবো, যেটা রিডিং কম আসবো, এটা হলো আমরা কমন। তাইলে এটা হচ্ছে আমাদের কমন, এটা আমরা কমন। এখন আমরা কমনটা ফাইন্ড আউট করে দিলাম। কমনটা যেহেতু আমরা ফাইন্ড আউট করে নিলাম, এখন কিন্তু রানিং স্টার্টিং কিন্তু একদম সচরাচর একদম ক্লিয়ার কিন্তু আমরা বাইর করে নিতে পারবো। এই কমনের থেকে যেইটা আমাদের ভ্যালু দেখেন বেশি আসবো, এটা হলো আমরা স্টার্টিং, আর যেটা কম আসবো এটা হলো আমরা রানিং। তো এখন এই কমনের থেকে দেখেন এই পাশে কত আছে 15.1 রিডিং, আর এখানে কত আছে 30.9। তো তাইলে এখান থেকে এটা আমার কম আসতেছে, তো কম আসতেছে যেটা, এটা হলো আমার রানিং, এটা হইব আমার আর মানে রানিং। আর যেটাই কমনের থেকে যেটা ভ্যালু বেশি আসবো, এটা হলো আমার স্টার্টিং মানে আমরা এস। তাইলে আমরা এখানে রানিং স্টার্টিং কমন হয়ে গেল। তো এখানে আমি একটা ক্যাপাসিটার নিয়ে আপনাদেরকে দেখাই দিই। তো আমি একটা বড় ক্যাপাসিটার নিয়ে এলাম, ঠিক আছে। এটার জন্য কিন্তু ক্যাপাসিটার এটা যদি ছোট হয়, দেখেন আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, হ্যাঁ। তো ভিডিও করার পরে অনেক বাইরে কিন্তু অনেক রকম কমন করছে। এখানে একসময় ক্যাপাসিটার প্রয়োজন হয়, একসময় কোনো ক্যাপাসিটার প্রয়োজন হয় না। তো আমার যেটা আছে এটা কোনো ক্যাপাসিটার প্রয়োজন নাই, এটা শুধু ওভারলোড এবং কি রিলেতে চলে। দেখেন আমার কাছে আমার হাতের কাছে যেমন 2টা ওভারলোড বা রিলে মনে আছে, 2 আইটেমের, কিন্তু আরও কয়েক আইটেমের হয়ে থাকে, আমি দেখাই দিই। দেখেন এগুলো হচ্ছে রিলে, ঠিক আছে। রিলে যেটা ইউজ করবেন, হ্যাঁ, এগুলোর হচ্ছে রিলে। এইটার সাথে আপনি অনলি রিলে দিয়েও চলবো, কিন্তু এটার সাথে আপনি একটা ক্যাপাসিটার দিয়ে দিব। তো ক্যাপাসিটার কানেকশনটা কীভাবে আমি ক্যাপাসিটার রাখছি এবং কি আইকে দেখাই দেবো, একদম ক্লিয়ার করতে চাই সর্বোচ্চ। আর এটা হলো আমার ওভারলোড, এটা যখন হিট আপ হয়ে যাবে এবং কি ওভার এম্পিয়ার নিব, এখান থেকে মূলত এই যে টার্মিনালটা এই যে এখানে প্লাস আছে, এখান থেকে টিক করে সাইডে দেয় এবং কি লাইনটা কানেক্ট করে এবং কি ডিসকানেক্ট করে। এটা ওভারলোড হলে এবং কি গরম হয়ে গেলে এটা আমরা প্রথমে ডিসকানেক্ট করে দেবো, কানেক্ট করে দেবো। আর এটা হলো আমরা রিলের। যদি আমরা সচরাচর যদি এই রিলেটা যদি আমরা ইউজ করি, এই দেখেন 3টা টার্মিনাল আছে এখানে দেখেন 3টা টার্মিনাল আছে, আর এখানেও 3টা আছে। এখানে চাইলে আপনি এই টার্মিনালটা এই রিলেটা দিয়ে আর এই রিলেটা দিয়ে আপনি ক্যাপাসিটর ইউজ করতে পারবেন। ক্যাপাসিটর হলো আমার স্টার্টিং, আর হলো রানিং এবং কি কমন, ঠিক আছে। আবার এইরকম এর মধ্যে যে ছোটো ছোটো কম্প্রেসার আছে, এটার জন্য আপনার স্টার্টিং আলাদাভাবে দিতে হয় না, আপনি কমন আর রানিং দিয়ে দিলে, আর এখান থেকে মনে করেন যে এখানে কিন্তু ছোট্ট একটা কয়েল আছে, ওইটার দ্বারাই কিন্তু স্টার্টিংয়ে আমার লাইন পেয়ে যায়, প্রয়োজন হয় না। তো অনেক বাইরা যে জানে না, বোঝে না, অনেকে আমার এই ভিডিওটা দেওয়ার পরে বলছে আমাকে একটা মানে কি বলবো, যে বিশ্রী ভাষায় মনে করেন যে বলছে যে এই কমন দিছি আমি, রানিং দিছি, স্টার্টিং কে আইয়ে দিব, বুঝছেন, স্টার্টিং কী হয়ে দিব। আসলে উনি জানে না, এই জন্য কথাটা বলছে। তো এই জন্য আমি ক্লিয়ার করতে চাই, বুঝছেন। আচ্ছা, তো আমরা একটা এখানে এই যে একটা ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার কিন্তু 3 টার্মিনাল, এটা কিন্তু এসির, ঠিক আছে, এসির ক্যাপাসিটার। এটা কিন্তু 60 মাইক্রোফ্যারাড মানে ইউএফ মাইক্রোফ্যারাড 5% যাইব আমার এইয়া ফ্যানে, আর 60% হলো আমরা হিরানে মানে কম্প্রেসারে। তো আমরা এখানে একটা ছোট্ট একটা কম্প্রেসার একটা আঁকবো, হ্যাঁ, এক্সাম্পল আঁকে দেবো। এখানে আমরা মনে করেন যে এল এবং কি এখানে এন থাকবো, ঠিক আছে। আর এখানে হইলে আমরা একটা ক্যাপাসিটার থাকবো, আইকে নিতেছি আমি একটু। ক্যাপাসিটার আমরা 3টা টার্মিনাল পাবো। এই এসিটার জন্য 3টা দরকার নাই, এটার জন্য আমরা 2টা দরকার, এটা নাই, ঠিক আছে, এটা আমি কেটে দিলাম। এটা এই কম্প্রেসারের জন্য কেটে দিলাম, কোনো সমস্যা নেই। এখানে হলো আমরা 220 ভোল্ট এসি এখানে আছে। তো এখান থেকে আমরা যে কমনটা পাইলাম, কমনটা আমরা এখানে পাইছি না, কমনটা এখানে পাইছি। তো কমনটা এখানে পাইলে আমরা কী করবো, এই যে এলটা ডাইরেক্ট আমরা কমনে চলে আসবো, ডাইরেক্ট আমরা কমনে দিলাম। আমি কিন্তু ডাইরেক্ট এখানে দিয়েছি, আরও কিন্তু সুইচ অনেক, ডোর সুইচ অনেক, আপনার থার্মোস্টার, তারপর হচ্ছে গিয়ে আপনার টাইমার, অনেক কিছু আছে, কিন্তু ডাইরেক্ট শর্টকাটে আমি এখানে দেখাই দিয়েছি আমরা ক্যাপাসিটার দিয়ে কীভাবে রান করবো কম্প্রেসারটাতে। এখানে আমরা ফেসটা কিন্তু কমন দিয়ে দিছি। তো এই যে নিউট্রালটা এখানে দেখেন 2টা, এখানে যদি টার্মিনাল থাকে, একটা মনে করেন যে মানে যদি নর্মাল অবস্থায় যদি 2টা ক্যাপাসিটি, একটা ক্যাপাসিটি 2টা ওয়্যার থাকে, এটা অনায়াসে আপনি কমন এবং কি আউট করতে পারেন। আর যখন আপনার এইচ হিরান বা এফ বা আপনার কমন লেখা থাকবো, তাহলে এটা যেমন এটাতে লেখা আছে, এটা হলো ভিন্ন বিষয়। যেমন এই যে ফ্যান লেখা আছে এখানে, এই যে এখানে ফ্যান লেখা আছে, আর এখানে হিরান লেখা আছে, আর এখানে কমন লেখা আছে। এখানে কমনের সব নিউট্রালটা কমন হইব,
কমন হইব এবং কি রানিং দুটো থেকে আপনার কম্প্রেসারে এবং কি আপনার ফ্যানে চলে যাব আর ফ্যানের স্টার্টিং এখান থেকে যাব কম্প্রেসার স্টার্টিং এখান থেকে যাব এটা যেহেতু ছোটো তাইলে আমরা নিউট্রালটা কী করবো নিউট্রালটা আমরা এখানে নিয়ে যাবো এখান থেকে নিউট্রালটা আমরা এখানে নিয়েছি এখান থেকে আমরা থাম্বল যে ইউজ করবো হ্যাঁ কমন করে সেটা আমরা রানিংয়ে নিয়ে যাবো ঠিক আছে রানিংয়ে নিয়ে যাবো রানিংটা আমরা এদিক থেকে দিই রানিংটা আমরা এখান থেকে কমন দিয়ে দিব আর স্টার্টিংটা যাবো এই যে এখান থেকে আসে না এখান থেকে আইয়া আমরা এই যে স্টার্টিংটা আমরা এখানে নেব বাস এতটুকু হয়ে গেছে ঠিক আছে এতটুকু হয়ে গেছে মানে আমি বুঝে দিই বিশ্রীভাবে আঁকাইছি এটা একটা ক্যাপাসিটার এখানে এল এন আছে এলটা আমরা ডাইরেক্ট দেখেন এখানে আমরা কমনে চলে আসলো খালাস কমনের কাজ শেষ আর এটা নিউট্রালটা আমি এই ক্যাপাসিটার নিয়ে গেছি ক্যাপাসিটার এখানে মনে করেন যে আমি একটা কানেক্টর বা থাম্বল যে কোনো ইউজ করছি এখানে কমন করে দিছি এখানে আমি ক্যাপাসিটারও নিউট্রাল দিছি এবং কি একটা নিউট্রাল এখানে নিয়ে আমি একটা রানিংয়ে দিয়ে দিছি ঠিক আছে আর আউটপুট থেকে ক্যাপাসিটার আউটপুট থেকে আমি ডাইরেক্ট স্টার্টিংয়ে দিয়ে দিছি বাস খালাস ফিনিশ এখানে কিন্তু হয়ে গেছে আচ্ছা কম্প্রেসার বিষয়টা আরও আলোচনা করতে পারি ইনশাল্লাহ আগামীতে ফ্রিজের কাজ আসবো এসির কাজ আসবো ডাক্টিন এসি চিল্লার তারপর প্যাকেজ ইউনিট এগুলো সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ যেগুলো ফ্রি থাকি যেগুলো টাইম নিয়ে কাজ করতে পারি হ্যাঁ ইমার্জেন্সি সময় কিন্তু কাজ করতে পারি না কি কোম্পানির কাজ করবো না ভিডিও করবো আগে অবশ্যই কাজ করতে হবে যখন ফ্রি থাকি তখন আপনাদের সামনে কিছু ভিডিও তুলে ধরি আচ্ছা ঠিক আছে আমরা এখন কম্প্রেসারটা জানিয়ে গেলাম এখন আমরা ইনশাল্লাহ আমরা আসবো সাবমার্সিবল পাম্পে তো সাবমার্সিবল পাম্পের ওয়্যারটা কোনটা এই যে আমার সাবমার্সিবল পাম্পের ওয়্যারটা এটা এই যে সাবমার্সিবল পাম্পের আমরা 3টা ওয়্যার পেয়েছি এটা আপনি সাবমার্সিবল পাম্পও ধরতে পারেন এবং কি আপনার 3 ফেজ সিঙ্গেল ফেজ যে কোনো একটা কয়েল ধরতে পারেন ওয়াটার পাম্প ধরতে পারেন ঠিক আছে ইন্ডাকশন মোটরও ধরতে পারেন আচ্ছা আমরা এই যে সাবমার্সিবল পাম্পের এই যে দেখেন ওয়্যারগুলো এখানে দেখেন কতগুলো ওয়্যার আছে খেয়াল করে দেখেন এখানে অনেক বড় কিন্তু লং কিন্তু ওয়্যারটা এখান থেকে আমি এই যে 3টা ওয়্যার এখান থেকে আমরা যে মাথাটা এটা ইনসুলেশন রিমুভ করে নিলাম রিমুভ করে সেটা আমরা 3টা ওয়্যার দেখবো তো 3টা ওয়্যার এলোগ্রিন এই যে এলোগ্রিনটা বাদ দিয়া আমরা 3টা ওয়্যার এখানে আমরা লিখে নিব ঠিক আছে 3টা ওয়্যার আমরা লিখে নেবো আরেকটা পেপারে আমরা 3টা কালার কোড পাইতেছি ব্রাউনটা আমরা বিআর দিলাম তারপরে সে ব্লুটা দিলাম বিএল তারপর সে ব্ল্যাকটা দিলাম বিকে খেয়াল রাখবেন হ্যাঁ যেভাবে কালার কোড হয় কোনো সময় দেওয়া থাকে তে আমরা এটা দেখবো 3টা কালার কোড পাইলাম 3টা কালার কোডে আমরা দুইবার রিডিং দিতে হইব আমরা যেভাবে দেখি ঠিক আছে আমরা সর্বপ্রথম এই যে মিটারটা আবার নিলাম এটা একটা সাবমার্সিবল পাম্প ঠিক আছে আপনি এখন ক্যাপাসিটার যে বক্সটা আনছেন এই বক্সটা কিন্তু লাগাইতে হইব তো লাগাইতে গেলে আপনি আগে ফাইন্ড আউট করতে হইব রানিং কোনটা স্টার্টিং কোনটা কমন কোনটা কারণ সচরাচর যদি এক কোম্পানির মোটর যদি আপনি সবসময় ইউজ করেন তাহলে কিন্তু আপনার থিওরিক্যাল এবং কি জানা থাকে যে এই কোম্পানির কালার কোড এভাবে দেয় ঠিক আছে তারপরেও কিন্তু আপনি একজন টেকনিশিয়ান উল্টাপাল্টা করলে হইব না আপনি অবশ্যই ফাইন্ড আউট করে নেবেন ঠিক আছে ফাইন্ড আউট করে নেওয়ার জন্য এগুলোর সমস্যা ধরার জন্য কিন্তু টেকনিশিয়ান এক্সপিরিয়েন্স হলো টেকনিশিয়ান আর আপনি যখন সমস্যাটা ধরে যাবেন তখন সমাধান করলে তো আপনার যে কোনো একটা হেল্পারের যে কোনো একটা লুকের কলেজে এইভাবে লাগাও উনি লাগাইতে পারবো ঠিক আছে তা আমরা আবার একটা মিটারের সাহায্য নেব ওমসে আমরা এটা আবার রেখে নিলাম ওমসের আর পরে এটা নিচে রেখে দিলাম রেখে দেওয়ার পরে নিচে রেখে দিলে আবার এখানে সমস্যা হয় জায়গাটা আচ্ছা যাই হোক আমি এই প্রান্তে রেখে আমরা লিখব মনে হ্যাঁ তারপরে আমরা এখানে কি করলাম প্রথমে আমরা ধরমু কমনে যে কোনো যেহেতু এটা ব্রাউন আছে আমরা ব্রাউনটা কমন করে নেব আমরা প্রথমে তো ব্রাউনটা যদি আমরা কমন করে নেই খেয়াল করবেন আমরা ব্রাউনটা প্রথম কমন নিলাম কমন এই যে আমার ব্ল্যাক রইল কমন ঠিক আছে টার্মিনাল তো ব্ল্যাকের থেকে ব্রাউন থেকে আমরা সর্বপ্রথম এই যে ব্ল্যাকে ধরলাম ব্রাউনে এবং কি ব্ল্যাকে আসতেছে আমার কত রিডিং খেয়াল করে দেখবেন 2 অনলি 2 রিডিং আসতেছে ঠিক আছে কি এটা ব্রাউনে এবং কি ব্ল্যাকে এই যে ব্রাউন এবং কি ব্ল্যাক বিকে ব্ল্যাক আমার রিডিং আসতেছে কত 2 আসতেছে পয়েন্ট নাই আমি পয়েন্ট আবার দিয়ে দিছি আচ্ছা 2 তারপরে আমি এখানে এই যে ব্রাউন থেকে ব্লুতে কত আসতেছে 2 পয়েন্ট আবার ছেড়ে দেবো আমরা 2 পয়েন্ট আবার ছেড়ে দেবো ক্লিয়ার করে ধরবো 2.4 এক্স্যাক্টলি যেখানে স্ট্যান্ড হয় ধারা এখানে ধরবেন 2.4 আমরা কোথায় ধরলাম ব্রাউনে এবং কি ব্লুতে আমরা ধরলাম কত 2.4 এই ব্রাউনে আমার লেখাটা তো একটু ব্যতিক্রম হয়ে গেছে আচ্ছা যা হোক ব্রাউন এবং কি ব্লুতে আমরা আবার ব্রাউন এবং কি ব্লু তো এখানে এলে আবার এখানে দিদি আমরা ব্রাউন এই যে ব্রাউন এবং কি ব্লুতে কত 2.4 এখানে তারপরে আমরা ব্রাউনটা কমন করে দুইটা আমরা চেক দিয়ে নিছি ঠিক আছে তো এখন আমরা কোনটা চেক করবো আবার এখন ধরেন আমরা কালোটা কমন ধরবো কালোটা কমন ধরে
তার মানে আমরা ব্রাউন ব্ল্যাক এবং কি ব্রাউন ব্লু চেক করছি, এখন কি বাকি আছে ব্ল্যাকটা। তো আমরা ব্ল্যাকটা এখন কমন করলাম, ঠিক আছে। ব্ল্যাকের সাথে কোনটা বাকি আছে, ব্ল্যাকের সাথে আমরা ব্রাউনের সাথে ব্ল্যাক এবং কি ব্লুর সাথে আমরা ব্রাউন দিয়ে দেখাই দিলাম। এখন ব্ল্যাকের সাথে আমরা কি কাজ করব, ব্ল্যাকের সাথে আমরা ব্রাউন ধরলাম। ব্রাউন কত 2 সামথিং 1 এরকম সামথিং আসবো। এই যে 2.2 2.1 না, আমরা একটু পাবো না, একটু ডিফারেন্স পাবো। প্রয়োজনে আমরা দ্বিতীয়বার আবার নিতে দিব, কারণ অনেক সময় লুজ কন্টাক্ট হলে কিন্তু ভালোভাবে দেখা যায় না। 2.1 স্ট্যান্ড বাই 2.1 2.1 থেকে কিন্তু আসতেছে, এখানে কনফিউজ হলে হইব না, আপনি ক্লিয়ার করে দেখতে দিব না। এটা আমি ব্রাউন এবং কি ব্ল্যাক, হ্যাঁ ব্রাউন এবং কি ব্ল্যাক তো আমরা এখানে 2 লিখে নিছি, বলে গেছে আমার। আচ্ছা, এখানে ব্ল্যাকে আমরা কমন করে দিছি। আমরা এখন ব্লুতে দেখবো, ব্লুতে রেটিং কত। এই দেখেন 4.2, কারণ আমরা এখানে দেখেন ব্রাউন এবং কি ব্ল্যাক দেখছি, ব্লু এবং কি ব্রাউন দেখছি। এখন ব্ল্যাক আর ব্লু দেখি নেই আমরা, এখন ব্ল্যাক আর দেখেন কত রেটিং আসতেছে আমার 4, এক্স্যাক্টলি 4 হইতেছে। দেখেন সারি সারি আবার ধরলাম, দেখেন 4 হইতেছে, 3.94, ঠিক আছে। আবার ধরলাম আমরা 3.9, আচ্ছা 3.9 ধরলাম, স্ট্যান্ড বাই 3.9 ধরলাম। এটা হলো ব্লুতে, ব্লুতে 3.9। এখানে আমরা কি পাইলাম দেখেন, আমরা 3টা ওয়ারে কি পাইলাম, ব্লুতে আর ব্ল্যাকেতে আমরা পাইলাম 2 না, হ্যাঁ ব্রাউন এবং কি ব্ল্যাকে পাইছি আমরা 2, আর ব্লুতে ব্রাউনে পাইছি 2.4, আর ব্ল্যাকে এবং কি ব্লুতে পাইছি 3.9। এখন আমরা যে দুইটা ওয়্যার থেকে ভ্যালু, যে দুইটা ওয়্যার থেকে ওই যে সেম এটার বেশি আসে না কম আসে, আগে কমনটা ফাইন্ড আউট করি। যেটা কম আসে যেটার সাথে, এইটা হলো আমাদের কমন। তাইলে আমরা দেখেন এই যে এখানে আমরা দুইটা থেকে যেটা আমরা ভ্যালু হইতেছি, আবার আমরা কি করতে হইব, এটা থেকে আমরা আবার দ্বিতীয়বার ধরতে হইব একটা পয়েন্ট আমরা কমনটা বের করার জন্য। তো দেখেন আমরা এখানে ব্লু আর ব্রাউন আর ব্ল্যাক 2 পাইছি, বিএল মানে ব্লুতে আর ব্রাউনে পাইছি 2.4, ব্রাউনে আর ব্লুতে পাইছি 3.9। তো তার মানে আমরা এটাই হলো কম। এটা খেয়াল করবেন, ব্রাউন এবং কি ব্ল্যাকে আমরা এখানে 2 পাইছি, আবার এখানে নিচে দেখেন এই ব্ল্যাকে এবং কি ব্লুতে 3.9 আছে, ব্রাউনে বিএলে আমার 2.4 আছে। তো তার মানে কি, আমরা তার মানে হলো এই যে আমরা ব্ল্যাক হইলো আমরা কমন, মানে অর্থাৎ যেই কোনো এই যে আমরা ওয়্যারটা আছে, এই যে ওয়্যার আছে, আমরা তিনটা কিন্তু আমরা মাইপে নিছি। এই 3টা ওয়্যার থেকে আমরা যেটা কম ভ্যালু আসবো, এই ব্ল্যাকটা হইলো আমার কমন। তো আমার ব্ল্যাকটা চলে যাবে হইলো কমন। এই যে ব্ল্যাকটা আমরা প্রথমে এই যে এখানে আবার লিখে নিব আমরা প্রয়োজনে, বিকে লিখে নিলাম, ব্ল্যাকটা হইলো আমরা কমন। তারপরে সে এই ব্ল্যাকের থেকে আবার আমরা দুটোটা ধরে আমরা আবার একবার আমরা দেখামু যে আমরা কীভাবে ফাইন্ড আউট করলাম এটা সঠিকভাবে। বিভ্রান্ত হইবেন না কেউ, খেয়াল করে দেখবেন ভিডিওটা যদি লং হয়। 4.1 3.9 আমরা জানি, এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ এখানে কিন্তু লেখা আছে, আমরা কিন্তু লিখে নিছি। ব্ল্যাকের সাথে আমরা ব্লু আছে 2.4, ব্ল্যাকের সাথে ব্লু আছে 2.4। তাহলে এটা আমরা কি হইব, এটা হইব আমরা যেটা আমরা কম, এটা হইলো আমরা রানিং। আর এই যে ব্ল্যাকের সাথে, এই যে বিকে ব্ল্যাকের সাথে ব্লু আছে 3.9, তো এটা হইব আমরা কি স্টার্টিং। তো দেখেন আমরা জানিয়ে গেলাম এই যে ব্ল্যাক আমরা কমন, এই ব্ল্যাকের পরে ব্ল্যাকে এবং কি আমরা ব্রাউনে 2.4, তারপর সে ব্ল্যাকে এবং কি ব্লুতে 3.9। তাহলে এটা হইলো আমরা রানিং, যেটা কম, দুটোটাতে যেটা কম ভ্যালু আসছে এটা হলো আমার কমন। আর যেটা আপনার কম আসছে, কমন থেকে যেটা কম আসছে এটা হলো আপনার মিডিয়াম, যেটা এটা হলো রানিং। আর যেটা সবচেয়ে বেশি হাই এটা হলো আমরা স্টার্টিং। তাই আমরা জানিয়ে নিলাম যে এই কীভাবে আমরা রানিং, স্টার্টিং এবং কি কমন আমরা করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। কম্প্রেসারের, সাবমার্সিবল পাম্প বা যে কোনো একটা কয়েল, যে কোনো একটা যদি আপনার ওয়াটার পাম্প হয় 1 HP 2 HP 3 HP এরকম যদি হয়, আমরা কীভাবে আজকে জানিয়ে নিলাম যে কীভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো ভিডিওটা মনে করেন যে এতটুকু পর্যন্ত আজকে এখানেই মনে করেন যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা কেমন লাগলো আর কে কোন জায়গা থেকে দেখতেছেন, তো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন এবং কি মূল্যবান মতামত আপনাদের প্রকাশ করবেন।
ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগবো, অবশ্যই আপনারা স্বাধীন আছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। যদি ভালো না লাগলে তাও কমেন্ট করবেন যে ভালো লাগে না, আমার পছন্দ নাই। আর প্রত্যেকটি ভিডিও প্লিজ স্কিপ করবেন না, ঠিক আছে? তার অবশ্যই কমেন্ট করে যাবেন। কমেন্ট করতে কি ভালো লাগে, নেক্সট ভিডিও করতে মনে করেন যে একটা উৎসাহিত থাকে, মন থেকে একটা ভালো লাগে যে হ্যাঁ একটা ভিডিও দিমু, বাইরে সাপোর্ট করতেছে, কমেন্ট করতেছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।